নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আজকে কিছু আলোচনা করার জন্যে। তো সকল আলোচনার আগে প্রথম আলোচনা যেটা, সেই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগে আপনারা আজকে মধ্যমগ্রামের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা একটু দেখুন। তো আপনারা দেখলেন উদ্বাস্তুদের জন্যে যে দুজন মানবতার ফেরিওয়ালা, একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর একজন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এই অমিত শাহজি। এই দুজনকে কেন আমরা মানবতার ফেরিওয়ালা বলছি একটা কারণে। কারণটা আপনারা অবশ্যই জানেন। আমরা যারা এই ভারতবর্ষে অনুপ্রবেশকারী, উদ্বাস্তু এবং বর্তমানে শরণার্থী, এই আমাদের বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন সময় এই ভারতে এসে আমাদের বসবাস করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় আমরা সম্মুখীন হতাম। এক প্রকার আমরা চোরের মতো পালিয়ে পালিয়ে এখানে বসবাস করতাম। তো বিভিন্ন সময় আপনারা দেখেছেন, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন জায়গায় আমাদের মানুষগুলো অনুপ্রবেশকারী হিসাবে গ্রেপ্তার হয়, টাকা পয়সা দিয়ে বেরোতে হয়, অনেক সময় পুশব্যাক করে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেয়, এরকম বিভিন্ন নানান সমস্যা। তো এই সমস্যাগুলো একেবারে চিরতরে নির্মূল করার জন্যে ভারতের এই মানবতার সরকার, এই মানবতার ফেরিওয়ালা দ্বয় অর্থাৎ নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, তারা নিজেরাই এক মহান উদ্যোগ কাঁধে তুলে নিয়ে এই ভারতের পার্লামেন্টে একটি আইন আনলেন। সেই আইনটি কি? সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টটি যখন ভারতের পার্লামেন্টে পাশ হলো, তারপর সেটা কি হলো, এই ভারতের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভায় পাশ হলো, সর্বদলের সিদ্ধান্তে পাশ হলো। এটা মাথায় রাখতে হবে, সর্বদলীয় সিদ্ধান্তে পাশ হলো। এবং সর্বশেষ এই ভারতবর্ষের মহান যে রাষ্ট্রপতি আছেন তিনি সম্মতি জানালেন এবং সেটাতে সিগনেচার করলেন। করার পর এই ভারতের সমস্ত রাজ্যে এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হলো। সে আইনে কি বলল? 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যারা ঢুকেছে তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব প্রদান করবে। সেই নাগরিকত্ব প্রদান করার জন্যে এই পার্লামেন্টে এই আইন পাশ হলো। পাশ হওয়ার পর সারা দেশ জুড়ে প্রচুর প্রচুর উদ্বাস্তু মানুষরা তারা কিন্তু সিএএতে আবেদন করে নাগরিকত্ব পাওয়া শুরু করেছে। এবং এসআইআর এর মাধ্যমে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তারা এই সিএ সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু
ভোটার তালিকায় পুনরায় নাম উঠানোর জন্যে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারা কিন্তু জমা দিচ্ছে। যখন একজন ব্যক্তি এই দেশের নাগরিকত্ব সনদপত্রটা পেয়ে যাবে, তখন তার ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে কে? ভোটার তালিকায় নাম উঠানোর জন্য বাধা দেবে কে? কে কত বড় চটিচাটা আছে যে সে বাধা দিতে পারে? কোনো প্রকারে বাধা দেওয়ার যোগ্যতা ক্ষমতা নেই নেই নেই। বন্ধুরা, সিএ অবশ্যই আমাদের করতে হবে, এর বিকল্প কোনো কিছুই নেই। এরপরেই প্রথম দফার ভোট হয়ে গেছে, যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দফা রফাও শেষ হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন কোনো কোনো জায়গায় 95%, 96% ভোট পড়েছে। গড় ভোটের হার 93%, তারও বেশি। অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী ভোট না হলে এরকম ভাবে এত পার্সেন্ট ভোট পড়া কথা নয়। আমার মনে হয় ভারতের এই সর্বপ্রথম এত পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে। আপনারাও আমার এই কথার সঙ্গে একমত হবেন, আমিও মনে করি। প্রথম দফায় যখন কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলের দফা রফা শেষ হয়েছে, এটা আমার বিশ্বাস, সাথে আপনারাও বিশ্বাস রাখবেন। আমার অনুমান যদি সত্যি হয় তাহলে 110 অর্থাৎ 110 ক্রস করবে যে কোনো একটি রাজনৈতিক দল। আমি সেটা আজকে বলতে চাইছি না, কারণ বাধ্যবাধকতা আছে, তাই বলতে পারলাম না। এক্সিট পোলের মতো কোনো তথ্য আমি দিতে পারলাম না। এখন এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি, আমার মনে হয় না বর্তমান রাজ্য সরকার আর ক্ষমতার কুর্সি দখল করে বসে থাকতে পারবে কিনা, অনেক বড় সন্দেহ আমার আছে। সাথে সাথে আপনাদেরও সেই সন্দেহ বড় করে আজকে নির্বাচনের পর দানা বেঁধেছে। বিহার মডেল, কিছুদিন আগে আপনারা দেখেছেন বিহারে যে নির্বাচন হয়েছিল এসআইআর এর পর, তারপর তার ফলাফলটা আপনারা আপনাদের চোখের সামনে সুন্দরভাবে অনুধাবন করেছেন। এখন এই ভোট পর্ব শেষ হওয়ার পর, নির্দিষ্টভাবে 29 তারিখে ভোট পর্ব শেষ হবে, 4 তারিখে ভোট গণনা শেষ হবে। নির্দিষ্টভাবে যাদের ক্ষমতায় আসার কথা তারা আসবে, যেই ক্ষমতায় আসুক, এনআরপি হবে। এই নাগরিক পুঞ্জির পর এনআরসি হবে। এটা কেউ ঠেকাতে পারবে না। যারা এখনো আমাদের উদ্বাস্তু, বাংলাদেশ থেকে এসেছেন, ভোটার তালিকায় নাম নেই, আপনাদের ভবিতব্য কি, কপালের লিখন কি আছে আমি জানি না। আপনারা অনেকেই ভাবছেন ও আবার নাম উঠাই নেবানি, কিছু টাকা পয়সা দিয়ে নেবানি। তা কিছু টাকা পয়সা দিয়ে না নিয়ে সিএতে আবেদন করে নাগরিকত্বটা গ্রহণ করুন। তাহলে কি হবে? চিরস্থায়ী একটা বন্দোবস্ত আপনার জীবনে যেমন আসবে, তেমনি আপনার পরবর্তী প্রজন্ম, তারও প্রজন্ম, অদূর ভবিষ্যতের প্রজন্ম,
এই ভারতের একজন সুস্থ সুন্দর নাগরিকের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে। অর্থাৎ আজকে যদি আপনি নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার পরের স্টেপ যে প্রজন্মগুলো আসবে তারা কিন্তু ভারতের স্বীকৃতিকৃত নাগরিক। আপনারা কারো কোনো কথা আর শুনবেন না। অনেক শুনেছেন, অনেক হয়েছে, আর উহাদের কথা, তাহাদের কথা, তানাদের কথা না শুনিয়া সিএএ-তে আবেদন করুন। আপনারা ভাবছেন ভোটের পরে করব, ভোটের সাথে সি এর কোনো সম্পর্ক নেই, এসআইআর এর সাথে সি এর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে যার সাথে, সে কিন্তু গোকুলে বাড়িছে। কে বাড়িছে? এনআরসি। এই এনআরসির কবল থেকে আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে সিএএ ছাড়া আপনার কোনো পথ খোলা নেই। সিএ করতে গেলে এমন কোনো কিছু লাগে না। আপনারা আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার 9804682324। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটি প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, আর 3টে কোর্ট নটারি, একটি ধর্মীয় সার্টিফিকেট। আর বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার মায়ের বা আপনার মায়ের বাবা বা আপনার পদদাদার তাদের জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা, এগুলো হলে আপনি কিন্তু সিএ-তে আবেদন করতে পারবেন। আর যারা 2014 সালের পরে এসেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ফাইলটা করে রাখবো, আপনারাও মুক্তি লাভ করবেন। অনেকেই বাংলাদেশের ডকুমেন্ট জোগাড় করতে পারছেন না, যোগাযোগ করবেন, কি করতে হবে আমি বলে দেব, কোনো সমস্যা নেই। অনেকের নামের বানান ভুল আছে, মিডল নেম সমস্যা আছে, টাইটেলের সমস্যা আছে, যোগাযোগ করবেন। কীভাবে ফার্স্ট ক্লাস করতে হবে, ফার্স্ট ক্লাসে কী লিখতে হবে, টোটালটাই আমি আপনাদের বলে দেব, চিন্তার কোনো কারণ নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না। আপনারা শহর বন্দর গ্রামগঞ্জে যে যেখানেই আমার ভিডিও দেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বড়দের প্রতি রইল আমার প্রণাম।